অসুস্থতার কারণে দীর্ঘদিন সক্রিয় রাজনীতির বাইরে, কিন্তু লোকসভা ভোটের আগে শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও প্রচারে নামলেন সিপিএম নেতা এবং প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বরানগর বিধানসভা উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সমর্থনে প্রচার করলেন তিনি। আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছেলেমেয়ে যদি চাকরি না পায় তাহলে কি করে কি হবে? কিছুই হবে না। মোদী ও মমতা যদি বক্তৃতা দেয় আর শুনতে পারবেন কোনো কথাবার্তা? কি কথা বলছে তারা? কোন লাগামহীন সমস্ত কিস্তি কেউর করছে। এই সমস্ত ইলেকশনের সময় এরা বেরোয় এবং এইসব প্রচার করছে। কি করবেন তারা সেইটা তারা বলতে পারছেন না, এবং কি তাদের অভিযান দিয়েছে সেটাও বলতে পারছেন না। ফলে মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন তারা, আরো বিচ্ছিন্ন হবেন। দমদমে পাঠাতে হবে সুজনকে, আর বরানগরে তন্ময়কে পাঠাতে হবে। এই কাজ আপনারা করবেন। সবাইকে এগিয়ে আসতে হবে যদি এই সমাজ ব্যবস্থাটাকে দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং রাজনীতির মধ্যে যে বাজে কথাগুলো শিষ্টাচার বহির্ভূত, এই কথাগুলোকে দূর করতে হয়। সিপিএম এর দুই প্রার্থীর সমর্থনে এদিন সিথির মোড় থেকে আলমবাজার বিএসএফ ক্যাম্প পর্যন্ত মিছিল হয়। সেখানে অশক্ত শরীর নিয়েও হাজির হলেন বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। তাঁদের সমর্থনে গৌতম দেব প্রচারে নামায় উজ্জীবিত সিপিএম নেতা কর্মীরা। যারা গণতন্ত্র প্রিয় মানুষ তাদের কাছে বার্তা এটাই যে বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বামপন্থার বিকল্প নেই। গৌতমদার এই বার্তাটা রাজ্যের মানুষ খুব সদর্থকভাবেই নেবেন। উনি তো যা যা বলেছিলেন সব মিলে গেছে। সেই লিপস অ্যান্ড বাউন্ডস, কাকুর কণ্ঠস্বর এখন স্পষ্ট হয়ে গেছে। পরিস্থিতির মূল্যায়ন করতে উনার চাইতে ভালো পারেন এমন মানুষ খুব কম আছে। এই ভয়াবহ পরিস্থিতির থেকে মুক্তির পথ যে বামপন্থা, সে সম্পর্কে মানুষকে সচেতন করার কাজ প্রত্যেক দিন করে চলেছেন। ভালোই তো, যত মাপবে তত আমাদের জেদ বাড়বে লড়াই করার। ওরা শুয়ে পড়েছিল, আমাদের কষ্ট হচ্ছিল। আমরা তো চাই ওরা রাস্তায় নামুক, ওরা যত জোরে নামবে আমরা তার থেকেও বেশি জোরে নামবো। সিপিএম এর মিছিলে এদিন সামিল হয়েছিলেন কংগ্রেসের কর্মী সমর্থকরাও। অনির্বাণ বিশ্বাস ও সবিরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।